নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাস্ট্রোকথা চ্যানেলে স্বাগতম। বৈদিক জ্যোতিষে শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। শনিদেবের বক্রী হওয়া মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 2026 সালে শনি মীন রাশিতে অবস্থান করছে এবং শনির এই বক্রী গতির ফলে মিথুন, কর্কট ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশেষ পরিবর্তন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই 138 দিন, প্রায় 4 মাসের কাছাকাছি এই সময়টা শনিদেব বক্রীর ফলে কী কী প্রভাব পড়বে সেটা জেনে নেওয়া যাক। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রী হবে। মিথুন লগ্নের জন্য মীন রাশি হল দশম ভাব, যা কর্মজীবন, পেশা, সম্মান, সামাজিক মর্যাদা, দায়িত্ব এবং কর্মফলকে নির্দেশ করে। কর্মকারক শনি যখন দশমভাবে বক্রী হয় তখন কর্মজীবনে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বড় পরীক্ষা নেয়। তবে সঠিকভাবে এই সময় পার করতে পারলে দীর্ঘমেয়াদে স্থায়ী সাফল্য অর্জন করা সম্ভব। কর্মজীবন, এই সময় চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলবে এবং আপনাকে কড়া পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধি কিছুটা বিলম্বিত হতে পারে, কিন্তু আপনার পরিশ্রম বৃথা যাবে না। পুরনো কোনো প্রকল্প বা অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য তাড়াহুড়ো না করে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। ব্যবসায় ধীর গতির উন্নতি হবে। নতুন ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা ভালোভাবে যাচাই করুন। পুরনো ক্লায়েন্ট বা আটকে থাকা চুক্তি আবার সক্রিয় হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। অর্থ ও আর্থিক অবস্থা, আয় সম্পূর্ণ বন্ধ হবে না, তবে প্রত্যাশিত অর্থ পেতে দেরি হতে পারে। কর্মক্ষেত্রের কারণে নতুন দায়িত্বের সঙ্গে কিছু অতিরিক্ত ব্যয়ও আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোলে লাভজনক হবে। পরিবার ও দাম্পত্য, কাজের ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া কঠিন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ বজায় রাখুন, না হলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রেমের সম্পর্কে বাস্তবতা ও দায়িত্বের গুরুত্ব বাড়বে। যারা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান তাদের ধৈর্য ধরে এগোতে হবে। স্বাস্থ্য, অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি, ঘাড় ও পিঠে ব্যথা, হাঁটু বা জয়েন্টের সমস্যা, ঘুমের অনিয়ম, স্ট্রেসজনিত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। শিক্ষা, যারা উচ্চশিক্ষা, সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় কঠোর পরিশ্রমের। নিয়মিত অধ্যবসায় করলে সাফল্য মিলবে। শনির বিশেষ দৃষ্টি 12তম ভাব বিশ্বরাশিতে পড়েছে, অর্থাৎ বিদেশ, ব্যয়, হাসপাতাল ও আধ্যাত্মিক বিষয়ে সতর্কতা দরকার। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। চতুর্থ ভাব কন্যা রাশিতে, বাড়ি, মা, যানবাহন ও মানসিক শান্তির ক্ষেত্রে কিছু দায়িত্ব বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। সপ্তম ভাব ধনুরাশিতে, দাম্পত্য ও ব্যবসায়িক অংশীদারিত্বে ধৈর্য ও খোলামেলা আলোচনা প্রয়োজন। ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগ বাড়ান। আধ্যাত্মিক দিক, এই সময় নিজের কর্মফল নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ আসবে। ধ্যান, প্রার্থনা ও নিয়মিত আত্মবিশ্লেষণ মানসিক শক্তি বাড়াবে। প্রতিকার, প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। শ্রমজীবী বা অসহায় মানুষকে সাহায্য করুন। কর্মক্ষেত্রে সততা ও শৃঙ্খলা বজায় রাখুন। অহংকার ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। এছাড়া হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে অনেক উপকার পাবেন। ভিডিওর শেষে আমি শনি মন্ত্র দিয়ে দিচ্ছি। লগ্নের জন্য
শনির এই বক্রী গতি মূলত কর্মজীবন, সামাজিক মর্যাদা ও দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। শুরুতে কিছুটা চাপ, বিলম্ব ও পরীক্ষার মুখোমুখি হতে হলেও ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রম বজায় রাখলে ভবিষ্যতে স্থায়ী সাফল্য, সম্মান ও আর্থিক স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনা অনেক বেশি। এবার শনি মীন রাশিতে বক্রী, কর্কট লগ্নে প্রভাব। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রী হবে। কর্কট লগ্নের জন্য মীন রাশি হল নবম ভাব, যা ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, পিতা, দীর্ঘ ভ্রমণ এবং জীবনের আদর্শের ভাব। শনি এখানে বক্রী হলে ভাগ্যের চেয়ে কর্মের ওপর বেশি জোর দিতে শেখায়। কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে, কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কর্মজীবন, চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে, পদোন্নতি বা কাঙ্ক্ষিত সুযোগ কিছুটা দেরিতে এলেও আপনার পরিশ্রমের মূল্য মিলবে। বিদেশি সংস্থা, শিক্ষা, আইন বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য পুরনো কোনো সুযোগ আবার ফিরে আসতে পারে। ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনায় ধীরগতি দেখা দিতে পারে। দূরবর্তী অঞ্চল বা বিদেশ সংক্রান্ত ব্যবসায় কাগজপত্র ও আইনি বিষয়ে ভালোভাবে যাচাই করা জরুরি। পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক পুনরায় মজবুত করার সুযোগ পাবেন। অর্থ ও ভাগ্য, এই সময় ভাগ্যের উপর নির্ভর না করে নিজের প্রচেষ্টার উপর ভরসা করুন। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ধীরে ধীরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে ব্যয় বাড়তে পারে। পরিবার ও সম্পর্ক, পিতা বা পিতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্য ও সম্পর্কের দিকে নজর দিন। পরিবারের সদস্যের সঙ্গে মতের অমিল হলেও ধৈর্য ধরে কথা বললে পরিস্থিতি সামলানো সম্ভব হবে। প্রেম ও দাম্পত্য জীবনে জীবন দর্শন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একে অপরের মতামতকে সম্মান করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্ককে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি পরিশ্রমের সময়। প্রথমে বাধা এলেও অধ্যবসায়ের মাধ্যমে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য, উরু বা কোমরের ব্যথা, হাঁটু ও হাড়ের সমস্যা, লিভার বা হজমের সমস্যা, মানসিক চাপ, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। স্বাস্থ্যকে অবহেলা না করে নিয়মিত ব্যায়াম ও বিশ্রাম নিন। শনির বিশেষ দৃষ্টি 11তম ভাব বিশ্বরাশিতে। আয় ও লাভ ধীরে ধীরে বাড়বে, পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। তৃতীয়ভাবে পড়ছে কন্যা রাশিতে। সাহস, যোগাযোগ ও ছোট ভ্রমণে ধৈর্য দরকার। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দিকে নজর দিন। ষষ্ঠ ভাব ধনুতে। শত্রু, ঋণ ও প্রতিযোগিতায় ধীরে ধীরে জয়লাভের সম্ভাবনা থাকবে। আইনি বিষয়ে সদা সতর্ক থাকুন। আধ্যাত্মিক দিক, এই সময় ধর্মীয় চর্চা, তীর্থযাত্রা, গুরুজনের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্য অধ্যয়নের প্রতি আগ্রহ বাড়তে পারে। জীবনের গভীর অর্থ উপলব্ধি করার সুযোগ আসবে। প্রতিকার, প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। শিক্ষক, গুরু বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। দরিদ্র ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো না করে পরিকল্পনা করে এগোন। সততা ও নিয়মানুবর্তিতা বজায় রাখুন। এছাড়া হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। শনিমন্ত্র ভিডিও শেষে আমি দিয়ে দেবো। কর্কট লগ্নের জন্য শনির এই বক্রী গতি ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম ও কর্মফলের ক্ষেত্রে গভীর শিক্ষা নিয়ে আসবে। ভাগ্যের ওপর নির্ভর না করে নিয়মিত পরিশ্রম করলে দীর্ঘমেয়াদে সম্মান, স্থিতিশীলতা এবং সাফল্য অর্জনের সম্ভাবনা অনেক বেশি। এই সময় ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এবার সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাক। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রী হবে। সিংহ লগ্নের জন্য মীন রাশি হলো অষ্টম ভাব, যা আকস্মিক পরিবর্তন, দীর্ঘায়ু, গোপন বিষয়, উত্তরাধিকার, গবেষণা, ট্রান্সফরমেশন, লোন এবং শ্বশুরবাড়ির দিক নির্দেশ করে। অষ্টমভাবে শনির বক্রী গতি জীবনে গভীর পরিবর্তন, ধৈর্যের পরীক্ষা এবং পুরনো সমস্যার সমাধানের সুযোগ নিয়ে আসে। কর্মজীবন, কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে। অফিসে গোপন প্রতিযোগিতা বা রাজনীতির মুখোমুখি হতে পারেন, তাই প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেবেন।
পুরনো কোনো আটকে থাকা প্রকল্প আবার শুরু হতে পারে এবং ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে তার সুফল মিলবে। ব্যবসা, যৌথ ব্যবসা, বিমা, ট্যাক্স, ব্যাংকিং বা গবেষণা সংক্রান্ত কাজে সতর্ক থাকতে হবে। বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন। পুরনো আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে এগোতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা, হঠাৎ ব্যয় বা আর্থিক চাপ তৈরি হতে পারে। ঋণ, কর, বিমা বা আইনি খাতে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা এবং সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। পরিবার ও দাম্পত্য, দাম্পত্য সম্পর্কে ধৈর্য ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ হবে। জীবনসঙ্গীর আর্থিক বিষয় বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কেও সংযম বজায় রাখুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য, অষ্টম ভাব স্বাস্থ্যগত দিক থেকেও গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে বিশেষভাবে নজর দিন। দীর্ঘস্থায়ী কোনো রোগ, হাড় ও জয়েন্টের ব্যথা, কোমর বা মেরুদণ্ডের সমস্যা, মানসিক চাপ, হরমোন বা প্রেগনেন্সি রিলেটেড কিছু অসুবিধা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উপকারী হবে। গবেষণা ও আধ্যাত্মিকতা, এই সময় গবেষণা, জ্যোতিষ, মনোবিজ্ঞান, গুপ্তবিদ্যা এবং আধ্যাত্মিক সাধনায় আগ্রহ বাড়তে পারে। নিজের জীবনের গভীর শিক্ষা উপলব্ধি করার সুযোগ পাবেন। শনির বিশেষ দৃষ্টি, দশম ভাব বৃষ রাশিতে। কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি হবে। কঠোর পরিশ্রমের ফল ভবিষ্যতে নিশ্চিতভাবে মিলবে। দ্বিতীয় ভাব কন্যা রাশিতে পড়েছে। অর্থ সঞ্চয় ও পারিবারিক বিষয়ে সংযম প্রয়োজন, কথাবার্তায় সতর্ক থাকুন। পঞ্চম ভাব ধনুরাশিতে। সন্তান, শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা হতে পারে। পরিকল্পনা করে এগোলে শুভ ফল মিলবে। প্রতিকার, প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। দরিদ্র, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। ঋণ ও কর সংক্রান্ত বিষয় সময় মতো সম্পন্ন করুন। স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করবেন না। ধ্যান, প্রার্থনা ও নিয়মিত শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। ভিডিওর শেষে আমি শনি মন্ত্র দিয়ে দেবো। সিংহ লগ্নের জন্য শনির এই বক্রী গতি জীবনের গভীর পরিবর্তন, কর্মফল, আর্থিক দায়িত্ব এবং মানসিক পরিণতির সময়। প্রথমে কিছু বাধা, বিলম্ব বা চাপ অনুভূত হলেও ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা, অভিজ্ঞতা এবং সাফল্য অর্জন করা সম্ভব। শনির মন্ত্র দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটি জপ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন আরও জিনিসের ওপর ভিডিও আসতে থাকবে। অতএব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।